2022 সালের কোনো এক দিনে আমরা নেত্র নিউজের মাধ্যমে আয়নাঘর শব্দটার সাথে প্রথম পরিচিত হই। এর আগে গুমের সঙ্গে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত থাকলেও আয়নাঘর শব্দটি কেউ জানতো না। নেত্র নিউজের মাধ্যমে আমরা প্রথম সেই শব্দটি শুনতে পাই। তখন চানখারপুলের একটা বাসায় আমি, এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন, সালাউদ্দিন সিফাত সহ আমরা একসাথে থাকতাম। তো এই নিউজটি দেখার সঙ্গে সঙ্গে আমরা আমাদের বিপ্লবী মানসিকতা থেকে ফিল করি যে এর একটা প্রতিবাদ জানাতে হবে। এর আগেও আমরা গুম নিয়ে, বিচার বহির্ভূত হত্যা নিয়ে নানা সময় নানাভাবে প্রতিবাদ জানিয়েছি, রাস্তায় দাঁড়িয়েছি। কিন্তু যেহেতু আয়নাঘর শব্দটা প্রথমবারের মতো তখন বাংলাদেশের মানুষ জানতে পারে এবং সেটা একটা বিভৎস স্টোরি আমরা সেদিন জানতে পারি, সুতরাং এটির বিরুদ্ধে প্রতিবাদ করাটা আমরা নিজেদের কর্তব্য বলে মনে করি। আমরা সেভাবে প্রস্তুতি নিতে থাকি। তখন প্রথমেই আমরা যেই ঝামেলায় পড়ি, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার লোকজন নানাভাবে আমাদেরকে হুমকি দিতে থাকে। আমরা যেদিন অনুষ্ঠানটি করব তার আগের দিন আমি এবং এখন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে হাঁটছিলাম। ঠিক সেই মুহূর্তে একজন ব্যক্তি এসে আমাদের সঙ্গে কথা বলতে চায়। আমরা প্রথমেই তার অঙ্গভঙ্গি এবং চেহারা থেকে বুঝতে পারি যে বিষয়টি মোটেই সুবিধার হবে না। আমরা প্রথমত তার সঙ্গে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করি এবং জায়গাটি ত্যাগ করার চেষ্টা করি, কিন্তু সেই ব্যক্তি এতই নাছোড়বান্দা ছিল যে আমরা শেষমেশ তার সঙ্গে কথা বলতে বাধ্য হই। যে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, সুতরাং আমরা যাতে এগুলোতে না জড়াই। তিনি আমাদেরকে এমনকি বড় সরকারি চাকরি অফার করেন, যার বিনিময়ে আমাদের এই পুরো রাজনৈতিক লড়াই ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা তিনি চান। আমি এবং আক্তার ভাই কেউ তাদের রাজি হইনি। আমরা একটি ভিন্ন স্ট্র্যাটেজি গ্রহণ করি যে যদি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যার থাকেন, প্রোগ্রামে উপস্থিত থাকেন, তাহলে ছাত্রলীগ হামলার সাহস করবে না। জাফরুল্লাহ চৌধুরী স্যারের সামনে কেউই, ছাত্রলীগের কোনো কর্মী লাঠি উচ্চাগত দূরে থাক, উচ্চস্বরে কথা বলার সাহস করবে না। আমরা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যারকে আমন্ত্রণ জানাই প্রোগ্রামে। তিনি তখন খুবই বৃদ্ধ, অসুস্থ, নিয়মিত চিকিৎসা নিতে হয়, এমনকি তিনি হাতে ক্যানোলা ফুরে আমাদের সেই প্রোগ্রামে উপস্থিত হন। প্রখর রোদ ছিল, দুপুর 3টার দিকে প্রোগ্রাম ছিল। সেই রোদের মধ্যে তিনি এসে হুইল চেয়ারে বসে থাকেন প্রোগ্রামের জন্য। একদম তাকে সামনের সারিতে নিয়ে আমরা সেই প্রতিবাদ সমাবেশটি সফল করি। আমরা সেই প্রোগ্রামটি শেষ করে সবাই সাথে সাথে ক্যাম্পাস ত্যাগ করি। খুব দ্রুত গতির সঙ্গে আমরা যেভাবে পারি ক্যাম্পাস থেকে সটকে পড়ি এবং আমরা সিদ্ধান্ত নিই আমাদের চানখারপুলে যে বাসাটি